আমি মামুনুর সাহেবের আজকে নাম উচ্চারণ করে বলতে চাই, আমি আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন জুলাই সনদে হা না করতে পারার জন্য আপনি কারাগারে ছিলেন। আমি আজকে আপনার নাম ধরে বলতে চাই, যেহেতু আপনি আমার ভাই সেজন্য, আপনি যেহেতু কমি করেন সেজন্য, আপনি যেহেতু আজকের সন্তান আল্লামা হাদিসের সন্তান সেজন্য, আপনি যেহেতু হাদিস নাম করেন সেজন্য, আপনি এখন বলুন আগে জুলাই সনদে আল্লাহর নাম আসতে হবে, তারপরে গণভোটে ভোট দেওয়া না দেওয়ার কথা যখন আসতে পারে। যতক্ষণ এই জুলাই সনদে আল্লাহর নাম থাকবে না, আল্লাহর সার্বভৌমত্বের গর্জন থাকবে না, আল্লাহর সার্বভৌমত্বের সবরেন্টার গড, সবরেন্টার আল্লাহ যতক্ষণ থাকবে না, এই জুলাই সনদে কিভাবে একজন মুসলমান সেখানে ভোট দিতে পারে? কথা পরিষ্কার। আমরা যখন ঠিক হবো, আমাদের শত্রুদের কথা বলে লাভ নাই। আওয়ামী লীগ আমাদেরকে আবার মারার পায়তারা করতেছে, ভারত আবার আগ্রাসন চিন্তা করতেছে, ইসরায়েল আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, আমেরিকা আমাদেরকে নিয়ে আবার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গড়িয়ে উঠছে। সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে। এদেশে আমি আগেই বলেছিলাম হাসিনা চলে গিয়েছে, কিন্তু প্রথম আলো যায়নি, ডেলিস্টার যায়নি, এনজিওরা যায়নি। এই সরকারের অধিকাংশ লোক এখনো যারা এনজিও বান্ধব লোক, এখন এত সাহস করতে গিয়ে তারা পায়। আমরা নিজেরা যদি ঠিক না থাকি, আমরা কেন গড্ডালিকে কেন ভাসাবো? কেন গড্ডালিকে গা ভাসাবো? সুরে কেন গা ভাসাবো? আমাদের কথা আল্লাহ পাঠিয়েছেন। আমরা দেববন্ধুর উত্তরসূরি, শাহুলের উত্তরসূরি, শাহ আব্দুলের উত্তরসূরি, কাসেম নামের উত্তরসূরি। আমাদের শহীদ থাকতে হবে। আমরা হাসিনা ধর্মীয় ঐক্যবাদের বিরোধী করেছিলাম, আমরা হাসিনার বাঙালি জাতীয়তাবাদের নামে ইসলামী জাতীয়তাবাদকে নির্মূল করার যে পায় তার বিরোধী করেছি, আমরা তার সমস্ত বিরোধিতা করেছি। এখন নতুন করে জুলাই সনদে 3টা শব্দ এসেছে, সমস্ত কপি আমার কাছে রয়েছে। এই সরকার যতগুলো কমিশন পেশ করেছে, যতগুলো কমিশন মানবাধিকার সংক্রান্ত, আইন সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, বিডিআরের বিচার সংক্রান্ত যতগুলো তারা সংস্কার প্রস্তাব করেছে, সমস্ত সংস্কার প্রস্তাবের বই আমি মূল জায়গা থেকে সংগ্রহ করেছি। আমি এগুলো পড়ে শুনে কথা বলতেছি, জুলাই সনদ মুখস্থ করে এসে কথা বলতেছি। আমি আগের অন্তরের সংবিধানে কি ছিল? আগে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, প্রত্যেকটা ক্ষেত্রে কুফর। কথা ঠিক না বেঠিক? এগুলো 4 মূলনীতি এদেশে সংবিধানে আওয়ামী লীগ যুক্ত করেছিল। এই 4টা মূলনীতি এক একটা কুফর ছিল। কথা ঠিক না বেঠিক? নতুন জুলাই সনদ আসছে, আমাদের যারা, আমি শুধু একজনের নাম নিয়েছি, আমি সবার নাম নিতে চাই, সবার। হেফাজত ইসলামে যারা নেতৃবৃন্দ রয়েছেন